সিরিজ বাঁচাতে একাধিক পরিবর্তন। তাসকিন সাকিব খেলবেন তো এই ম্যাচে? হারলে সিরিজ হাতছাড়া, এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে বাজে পারফরম্যান্স, দ্বিতীয় ম্যাচেও হতাশাজনক ব্যাটিং ও বোলিং, সব মিলিয়ে সিরিজ এখন বাংলাদেশের হাত থেকে ফসকে যাওয়ার দ্বারপ্রান্তে। সিরিজ বাঁচাতে তাই দলে আনা হয়েছে একাধিক পরিবর্তন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান কি ফিরছেন একাদশে? টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, সিরিজের গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একাধিক পরিবর্তনের চিন্তাভাবনা করা হয়েছে। ব্যাটিং অর্ডারে আসতে পারে রদবদল, সেই সঙ্গে বোলিং ইউনিটেও দেখা যেতে পারে নতুন মুখ। দলের মূল লক্ষ্য হল যে কোনোভাবে এই ম্যাচে জয় ছিনিয়ে এনে সিরিজে সমতা ফিরিয়ে আনা। গতি এবং আগ্রাসনের জন্য বিখ্যাত পেসার তাসকিন আহমেদ এখনও শতভাগ ফিট নন। পিঠের চোট তাকে সিরিজের শুরুর দিক থেকেই মাঠের বাইরে রেখেছে। তবে তাকে নিয়েই চলছে চিন্তাভাবনা। প্র্যাকটিসে অংশ নিলেও ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত কিনা সে ব্যাপারে রয়েছে অনিশ্চয়তা। টিম ফিজিও এবং নির্বাচকদের পরামর্শ অনুযায়ী শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে। তাসকিন খেললে নিঃসন্দেহে বাংলাদেশের পেস অ্যাটাকে নতুন প্রাণ আসবে, বিশেষ করে পাওয়ার প্লে ও ডেথ ওভারে তার উইকেট নেওয়ার সামর্থ্য দলকে দারুণভাবে সাহায্য করতে পারে। সাকিব আল হাসানের ফেরার খবরে আসার আলো দেখছে সমর্থকরা। ইনজুরি থেকে কিছুটা সেরে উঠে তিনি দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। তবে একাদশে জায়গা করে নেওয়ার জন্য শুধুমাত্র ফিটনেস নয়, ম্যাচ কন্ডিশনও বিবেচনায় আনছে টিম ম্যানেজমেন্ট। সাকিব দলে ফিরলে সেটা শুধু পারফরম্যান্সের জন্য নয়, মনোবল ও অভিজ্ঞতার দিক থেকেও বড় সুবিধা হবে। তার উপস্থিতি যেকোনো পরিস্থিতিতে দলের ভরসার জায়গা। যদি তাসকিন ও সাকিব কেউই না খেলেন, তবে দলের ভার এসে পড়বে তরুণদের কাঁধে। বিশেষ করে মুশফিক হাসান, রিশাদ হোসেন বা তানজিদ হাসানদের মতো উদীয়মান খেলোয়াড়দের সামনে বড় সুযোগ নিজেকে প্রমাণ করার। এই ম্যাচই তাদের জন্য হতে পারে ক্যারিয়ার বদলে দেওয়ার মঞ্চ। সিরিজ বাঁচাতে হলে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। তাসকিন সাকিব খেলবেন কিনা